রথযাত্রার দিন শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম দেব এবং সুভদ্রা দেবী রথে করে মাসির বাড়ি যায়। সেখানে দীর্ঘ ৮ দিন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী মাসির বাড়িতে থাকেন। নবম দিনে আবার রথে চড়ে মূল মন্দিরে প্রবেশ করে। আমরা সারা বছর জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরে যাই, আর রথযাত্রার দিন থেকে ফিরতি রথ পর্যন্ত জগন্নাথ দেব মন্দিরের বাইরে থাকেন আমাদেরকে দর্শন দেবার জন্য। আমাদের মধ্যে একটা প্রশ্ন বারবার ভাবিয়ে তোলে, শ্রী জগন্নাথ দেব কি শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী মানুষদের ভগবান, নাকি তিনি সকল ধর্মের মানুষের ভগবান? সম্প্রতিকালে এই তথ্যকে খাড়া করে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরকে, ইন্দিরা গান্ধীকে, বি.আর. আম্বেদকরকে, এছাড়াও ইসকনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদকেও। ইতিহাস কি বলছে জেনে নিন। জগন্নাথ দেব হল সকলের ভগবান, তিনি জগতের নাথ। তাই আজও পুরীতে জগন্নাথ দেবের রথের দিন যখন জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যায়, সেই সময় যাত্রাপথে মুসলিম ভক্ত শালবেগের মাজারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে শালবেগকে দর্শন দেবার জন্য। আসলে জগন্নাথ দেবকে যে একবার অন্তর থেকে ডেকেছে, তাকেই জগন্নাথ দেব কৃপা করেছেন। এখন প্রশ্ন হলো, কে এই শালবেগ? শালবেগ ছিলেন সপ্তদশ শতকের একজন বিশিষ্ট মুসলিম ভক্ত, যিনি জগন্নাথ দেবের প্রেমে মগ্ন হয়ে বহু ভজন রচনা করেছিলেন। প্রভু জগন্নাথ দেবকে তিনি তার হৃদয়ে স্থান দিয়েছিলেন। তাই ভক্তের প্রতি সম্মান জানাতে প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথের রথ অর্থাৎ নন্দীঘোষ রথটি তার সমাধির সামনে এসে দাঁড়ায়। এখানে ভগবান ভক্তকে দর্শন দেন। এটি ভগবান জগন্নাথ দেবের প্রতি তার ভক্তের অকৃত্রিম ভালোবাসার ফল। শুধু শালবেগ নয়, জগন্নাথ দেব অনেক মুসলমান ভক্তকে কৃপা করেছিলেন, কারণ তিনি জগন্নাথের নাথ। তাকে যে একবার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা করেন, প্রভু তাকেই কৃপা করেন। এতে কোনো জাতি নেই, নেই কোনো বর্ণ। ভগবান জাতি বর্ণ দেখে না, দেখে ভক্তের আকুল প্রার্থনা, ভগবানের প্রতি ভক্তি। তিনি ভক্তের ভক্তি সেবা করেন। তাই পুরীতে এক বৃদ্ধা মা ভগবানকে একবার সেবা দেবার জন্য করলার রস নিয়ে মন্দিরে প্রবেশ করেছিলেন। পাণ্ডারা তাকে ফিরিয়ে দেন। পাণ্ডারা জানেন জগন্নাথ শুধু মিষ্টি, মিঠাই, ফল এসবই খায়। একথা শুনে বৃদ্ধা মা খুবই কষ্ট পেয়েছিলেন। বৃদ্ধা মায়ের মনে হয়েছিল প্রতিদিন জগন্নাথ মিঠাই খেতে খেতে তার মুখে যেন অরুচি করেছে। তাই একটু যদি তাকে তেতা দেওয়া যায়, তাই তিনি করলার রস নিয়ে গিয়েছিলেন, বড় ভালোবেসে নিয়ে গিয়েছিলেন। এরপর জগন্নাথ দেব বৃদ্ধাকে জানায় তিনি করলার রস খাবেন। আর জগন্নাথ দেব শুধুমাত্র পুরীর মন্দিরেই থাকে না, তিনি সর্বত্র বিরাজমান। বৃদ্ধা বুড়িমাতার নিজের বাড়িতে জগন্নাথ দেবের ছবিতে জগন্নাথকে সেবা প্রদান করেন। এতে মহাপ্রভু প্রসন্ন হন। পরবর্তী সময় পুরীর পুরোহিতরা দেখেন জগন্নাথ দেবের বিগ্রহের মুখ থেকে করলার রস গড়িয়ে পড়ছে। এখানে জগন্নাথ দেব বুঝাতে চাইলেন যে সে ভক্তের ভক্তি সেবা করেন। ওই বৃদ্ধা মা ভক্তিভাবে জগন্নাথ দেবকে সেবা দিয়েছিলেন। এমন ঘটনা অসংখ্য রয়েছে। ভগবানের যে লীলা, ভক্তের সাথে ভগবানের সম্পর্ক, যেখানে নেই হিন্দু মুসলমান, নেই ধনী দরিদ্র, শুধু আছে প্রেম, ভক্তি, বিনয় ও ভালোবাসা। ধন্যবাদ।